আসসালামু আলাইকুম। আমি শোভা চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে। আজকে আমি আমার বাগানে চলে এসেছি। আম, তোমরা দেখো, এখানে আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মসুরির ডাউল ধোয়া পানি। এই পানিগুলো আমি ফেলে দিই না। ভাতের চাউল ধোয়া পানি, ডাউল ধোয়া পানি, এই পানিগুলো যদি তুমি গাছের গোড়ে দাও, যারা গাছ লাগাও, গাছের যত্ন করো, তারা যদি গাছের গোড়ে এই পানিগুলো দেখবে একটা সারের কাজ করবে, বুঝছো? এই পানি গাছের গোড়ে দিলে গাছটা সবল হবে, স্বাস্থ্যবান হবে, এক কথা গাছের অনেক জোর হবে। এটা এক ধরনের ওষুধের কাজ করে। তাই এই পানিগুলো আমি ফেলবো না, সবগুলা গাছের গোড়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখান দিয়ে আমার গাছ আছে। দেখো, এটা হচ্ছে ড্রাগনের গাছ। আমি প্রতিটা গাছের গোড়ে একটু করে পানি দিয়ে দিব। তোমরাও এভাবে দেবে, ফেলবে না। চাউলের পানি, ডাউলের পানি। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আসলে যত্ন নেই না, যত্ন না নেওয়ার কারণে এরকম হয়ে গেছে। ডাউল ধোয়া পানি আর কতটুক হবে, অল্প একটু পানি এই যে 2-3টা গাছে আমি দিলাম। এভাবে যদি চাউলের পানি, তারপরে ডাউল ধোয়া পানি গাছের গোড়ে দেওয়া যায়, গাছ কিন্তু সবল হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে। এক ধরনের জৈব সার। আমার এই যে এই গোলাপ গাছটার গোড়ে দেখো পানি নাই, পানি দেওয়া হয় নাই, শুকায় গেছে। আসলে গাছগাছালি লাগালে হয় না, গাছগাছালির যত্ন নিতে হয়। এগুলা সময়ও লাগে, সময়েরও দরকার। সংসারের সমস্ত কাজ করে গাছের যত্ন নেওয়া আসলে একটা গৃহিণীর পক্ষে খুবই কষ্টদায়ক। দেখো, এটা হচ্ছে পাথরকুচি গাছ। এই যে পাথরকুচি গাছে ফুল এসেছে। এগুলা রোদের সময় দেখতে অনেক সুন্দর লাগে। আসুন আমরা গাছ লাগাই, বেশি বেশি গাছ লাগাই। বাড়ির আঙিনায় বেশি বেশি গাছ লাগাবো। দেখতে সুন্দর লাগবে, পরিবেশ সুন্দর লাগবে। এটা আমার পাতাবাহারের গাছ। আমি প্রত্যেকটা গাছেরই যত্ন নেই। এই যে রঙ্গন গাছ দেখতে পাচ্ছ, রঙ্গন ফুল ধরেছে। এই গাছটা অনেক বড় ছিল, আমি কেটে দিয়েছি, মানে ছেটে ছোট করে দিয়েছি, যে অনেক কুশি বের হয়েছে।